হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু নলেজ একাডেমি। তো আজকে একটা গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে তোমাদের সামনে আমি ডিসকাস করব। সেটা হচ্ছে কি ইম্পর্টেন্ট ডে অ্যান্ড থিম। 2021 এবং 22-এর কিছু কিছু সিলেক্টিভ ইম্পর্টেন্ট ডে আমি এখানে নিয়েছি, যেগুলো বিগত বছরের পরীক্ষায় এসেছে, এবং তাদের আজকে আমি যে থিমগুলো এবছরের, সেই থিমগুলো ডিসকাস করব। এটা তুমি রিভিশন করে নাও, রিভিশন করে পরীক্ষা দিতে যাও। এখান থেকে একটা থেকে দুটো প্রশ্ন আসতে পারে। এছাড়াও আমাদের এখান থেকে যে কারেন্ট অ্যাফেয়ার্স গুলো করা হয়েছে, যেমন সামিট, র্যাঙ্কিং, অ্যাওয়ার্ড ইত্যাদি প্রভৃতি ক্লাসগুলো তোমরা কিন্তু দেখে নিও। তো চলো শুরু করা যাক। প্রথমেই রয়েছে ওয়ার্ল্ড হেলথ ডে। ওয়ার্ল্ড হেলথ ডেটা কবে পালিত হয়? 7 এপ্রিল, অর্থাৎ প্রতি বছর 7 তারিখ ওয়ার্ল্ড হেলথ ডে পালন করা হয়। অর্থাৎ হেলথের, আমাদের শরীর এবং স্বাস্থ্যের যে বিভিন্ন ইস্যুগুলো থাকে, সেটা পার্টিকুলার একটা ইস্যুর উপর ফোকাস করে এই দিনটা পালন করা হয়। এবছরের থিম ছিল, অর্থাৎ 2022-এর 7 এপ্রিলে যে থিমটা ছিল, সেটা কি? সেটা হচ্ছে আওয়ার প্ল্যানেট আওয়ার হেলথ। সেই থিমটা তোমাদের মনে রাখতে হয়, আওয়ার প্ল্যানেট আওয়ার হেলথ। তোমরা এখানে দেখতে পাচ্ছ এই থিমটা কিন্তু এখানে ছিল। নেক্সট আমরা পরেরটায় চলে যাব। পরের যে ডেটা রয়েছে সেটা কি? সেটা হচ্ছে ওয়ার্ল্ড আর্থ ডে। এটাও পরীক্ষায় আসে। অর্থাৎ এই যে ওয়ার্ল্ড আর্থ ডে, এই ওয়ার্ল্ড আর্থ ডে কবে পালিত হয়? 22 এপ্রিল। বহুবার পরীক্ষায় এসছে, তাই এটা খুব গুরুত্বপূর্ণ, তোমাদের মনে রাখতে হবে। 22 এপ্রিল ওয়ার্ল্ড আর্থ ডে পালিত হয়। এবং এই ওয়ার্ল্ড আর্থ ডে 2022-এর যে থিম, সেই 2022-এর থিম কি ছিল? ইনভেস্ট ইন আওয়ার প্ল্যানেট। মনে থাকবে, পার্টিকুলার এই থিমটা তোমাদের মনে রাখতে হবে। আর যে যে জায়গাগুলো ডিসকাশন করে দেওয়ার, আমি ঠিক সেই সেই জায়গাগুলো ডিসকাস করে দেবো। আর যে যে জায়গাগুলো থিমগুলো শুধু তোমাদের মনে রাখতে হবে, সেই সেই জায়গাগুলো আমি বলে দিচ্ছি, ঠিক আছে? তাই পুরো ক্লাসটাকে ভালো করে দেখবে। কি ছিল? ইনভেস্ট ইন আওয়ার প্ল্যানেট। তোমরা দেখতে পাচ্ছ, অর্থাৎ আমরা যদি আমাদের প্ল্যানেটে কিছু ইনভেস্ট করি, মানে কি? আমরা যদি গাছ লাগাই, আমরা যদি পলিউশন ফ্রি করি, তাহলে কি হবে? তাহলে আমাদের বিশ্ব আরো, পৃথিবী আরো সুন্দর হয়ে উঠবে। তাই তো এই জন্য বলা হয়েছে যে ইনভেস্ট ইন আওয়ার প্ল্যানেট। এটাই ছিল কিন্তু এবছরের থিম। পরের প্রশ্নে আমি চলে যাব। পরের যে রয়েছে ওয়ার্ল্ডের 3 নম্বর, সেটা কি? ওয়ার্ল্ড টিউবারকুলোসিস ডে। খুব গুরুত্বপূর্ণ। অর্থাৎ টিউবারকুলোসিস যে রোগটা হয়, আমরা জানি কুষ্ঠ রোগ বা টিউবারকুলোসিস, টিবি যেটাকে বলে থাকি, সেই টিবি বা টিউবারকুলোসিস যে একটা ডিজিজ, আমরা জানি একটা ব্যাকটেরিয়া ঘটিত ডিজিজ, সেই যে টিউবারকুলোসিস, এটা কবে পালিত হয়? সেটা হচ্ছে 24 মার্চ। মনে থাকবে, 24 মার্চ। অর্থাৎ এপ্রিল হয়ে গেল, এবার মার্চে ঢুকেছি আমরা, তাহলে 24 মার্চ পালিত হয়। এবং এর যে থিম ছিল 2022-এর, সেই থিমটা কি? সেই থিমটা হলো ইনভেস্ট টু এন টিবি সেভ লাইফ। অর্থাৎ এমন ভাবে ইনভেস্ট করো টিবিতে যেখানে লাইফ সেভ হয়। তাই এখানে বলেছে যে ইনভেস্ট টু এন টিভি, ইনভেস্ট টু এন টিবি অ্যান্ড সেভ লাইফ। মনে থাকবে, এই হচ্ছে আমাদের ইনভেস্ট করতে হবে, চিকিৎসা দিতে হবে, চিকিৎসা পরিষেবা উন্নত করতে হবে, যাতে কি হয়? লাইফ সেভ হয়। তাহলে কবে এটা হয়েছে? 24 মার্চ 2022 এই যে থিমটা, এটা কিন্তু ছিল, মনে থাকবে। নেক্সট আমরা চলে যাচ্ছি 4 নম্বর। খুব গুরুত্বপূর্ণ একটা ডে, পরীক্ষায় প্রশ্ন আসে, যে বিশ্ব জল জল দিবস বা ওয়ার্ল্ড ওয়াটার ডে। এই ওয়ার্ল্ড ওয়াটার ডে কবে পালিত হয়? ওয়ার্ল্ড ওয়াটার ডে কবে পালিত হয় সেটা আমাদের জানতে হবে। এই ওয়ার্ল্ড ওয়াটার ডে পালিত হয় কিন্তু 22 মার্চ। এই 22 মার্চ কিন্তু ওয়ার্ল্ড ওয়াটার ডে পালিত হয়। এবছরের থিম কি ছিল? গ্রাউন্ড ওয়াটার মেকিং দ্য ইনভিজিবল ভিজিবল। বোঝা গেল না তো? কথাটার অর্থ হচ্ছে, দেখো, গ্রাউন্ড ওয়াটার যদি ইনভিজিবল হয়ে যায়, আমরা যে পরিমাণে গ্রাউন্ড ওয়াটার বা ভূগর্ভস্থ জল ব্যবহার করছি, তাতে কি হবে? একদিন এই ভূগর্ভস্থ জল কিন্তু ফুরিয়ে যাবে, অর্থাৎ ইনভিজিবল হয়ে যাবে। আর যদি ভূগর্ভস্থ জল ইনভিজিবল হয়ে যায়, তাহলে কি হবে? তাহলে আমাদের যে সমস্যাগুলো, অর্থাৎ আমরা যেভাবে জল অপচয় করছি, তাহলে পরবর্তীকালে কি হবে? আমাদের সমস্যাগুলো ভিজিবল হয়ে যাবে। মানে আমরা যে কতটা সমস্যায় পড়বো, ভূগর্ভস্থ জল যদি ইনভিজিবল হয়, সেটা ভিজিবল হয়ে যাবে। তাই এখানে বলছে যে গ্রাউন্ড ওয়াটার মেকিং দ্য ইনভিজিবল ভিজিবল। এটা হচ্ছে 2022-এর থিম ছিল, ঠিক আছে? এই যে এটা 2022-এর কিন্তু থিম ছিল, এটা তোমাদের মনে রাখতে হয়। যেটা কবে হয়েছিল? যেটা হচ্ছে 22 মার্চ। নেক্সট আমরা চলে যাচ্ছি, পরে কি রয়েছে দেখি ডেটা 5 নম্বরে। 5 নম্বরে রয়েছে, দেখো আমি খুব কুইক এটা রিভিশন করে দিচ্ছি, ক্লাসটা করাচ্ছি, তোমরাও দেখে কিন্তু রিভাইজ করে নিও। ইন্টারন্যাশনাল ডে অফ হ্যাপিনেস। অর্থাৎ হ্যাপি কতটা মানুষ, মানুষ কতটা হ্যাপি, সেইটা পালন করার জন্য একটা নির্দিষ্ট দিন রয়েছে। সেটা হচ্ছে কবে? সেটা হলো 20 মার্চ, অর্থাৎ 20 তারিখ। 20 মার্চ কি করা হয়? এই ডেটা পালন করা হয়। এটা কি? এটা হচ্ছে ইন্টারন্যাশনাল ডে অফ হ্যাপিনেস। এবছরের থিম কি ছিল? কিপ কাম, স্টে ওয়াইজ অ্যান্ড বি কাইন্ড। শান্ত থাকো, বুদ্ধিমান থাকো বা বুদ্ধিদীপ্ত থাকো এবং সদয় হও। বোঝা গেল?
হ্যাপি থাকতে গেলে কিন্তু অবশ্যই শান্ত থাকতে হবে। তাই এভাবে তোমরা মনে রাখবে, যেহেতু হ্যাপি থাকতে হয় সেহেতু কি থাকতে হবে, আমাদের শান্ত থাকতে হবে। আর সেখান থেকেই আসছে কি, কিপ কাম, স্টে ওয়াইজ অ্যান্ড বি কাইন্ড, সদয় হও। মনে থাকবে তো? এটা ছিল কিন্তু ওয়ার্ল্ড হ্যাপিনেস ডে, যেটা 20 মার্চ 2022 তে পালন করা হয়েছে। নেক্সট আমরা আসছি ইন্টারন্যাশনাল ওমেন্স ডে। খুব গুরুত্বপূর্ণ, ওমেন এম্পাওয়ারমেন্ট বা ওমেনের জন্য এই ডেটি রাখা হয়, অর্থাৎ বিশেষত মহিলাদের বিশেষ কোনো একটা দিককে গুরুত্ব রেখে বিভিন্নভাবে ফোকাস করা হয়। তো এবছর সেটা 2022-এর কি থিম ছিল দেখার আগে আমরা জানি যে কবে এই দিনটিকে পালন করা হয়। এই দিনটিকে পালন করা হয় 8 মার্চ, অর্থাৎ 8ই মার্চ এই দিনটিকে পালন করা হয় ইন্টারন্যাশনাল ওমেন্স ডে। এবারের থিম কি ছিল? জেন্ডার ইকুয়ালিটি টুডে ফর সাস্টেনেবল টুমোরো, অর্থাৎ আমাদের জেন্ডার ইকুয়ালিটি দরকার, জেন্ডার সমতা দরকার, যাতে কি হয় আগামী দিনটা আরো মজবুত হয়। আগামী দিনকে মজবুত করতে গেলে এই জেন্ডার ইনইকুয়ালিটিটা কমাতে হবে বা জেন্ডার ইকুয়ালিটিটা করতে হবে। তাই এটাই তোমরা মনে রাখবে যে আগামী দিনকে মজবুত করার জন্য জেন্ডার ইকুয়ালিটি দরকার। তাই এবছরের থিম জেন্ডার ইকুয়ালিটি টুডে ফর সাস্টেনেবল টুমোরো, মনে থাকবে। নেক্সট আমরা চলে যাচ্ছি 7 নম্বরে, বলছে ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ডে, অর্থাৎ আমাদের যে ওয়াইল্ড লাইফ আছে, বিভিন্ন ধরনের ওয়াইল্ড লাইফ আমরা দেখতে পাই, সেই ওয়াইল্ড লাইফকে নিয়ে এই ধরনের কিন্তু ডেটা সেলিব্রেট হয়। যেটা হচ্ছে কবে হয়, যেটা হচ্ছে 3rd মার্চ, 3রা মার্চ সম্পন্ন হয় যে ডেটা, খুব মনে রাখবে, ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ডে। ঠিক আছে, এবছরের থিম কি ছিল দেখো, খুব গুরুত্বপূর্ণ থিম, রিকভারিং কি স্পেসিস ফর ইকোসিস্টেম রিস্টোরেশন, অর্থাৎ বিভিন্ন স্পেসিসকে আমরা রিকভার করছি যাতে কি হয় আমাদের যে ইকোসিস্টেমটা পুনরুদ্ধার হয় বা রিস্টোরেশন হয়। তাই রিকভার করতে হবে, বিভিন্ন স্পেসিস যারা রয়েছে তাদেরকে রিকভার করতে হবে যাতে আমাদের যে ইকোসিস্টেমটা আছে সেটা বজায় থাকে বা সেটা পুনরুদ্ধার হয়। তোমরা দেখতে পাচ্ছ এইটা কিন্তু রয়েছে, এই যে WWD ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ যেটা ডে, ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ডে 2022, রিকভারিং দ্য কি স্পেসিস ফর ইকোসিস্টেম রেস্টোরেশন। নেক্সট আমরা চলে যাচ্ছি 8 নম্বরে। তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ক্লাসটি তোমাদের কেমন লাগলো, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক। নেক্সট আমরা দেখতে পাচ্ছি ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ড হয়ে গেল, ওয়াইল্ড লাইফ ডে হয়ে গেল। নেক্সট আমরা দেখছি ন্যাশনাল সায়েন্স ডে, ন্যাশনাল অর্থাৎ জাতীয় বিজ্ঞান দিবস, খুব গুরুত্বপূর্ণ, পরীক্ষায় প্রশ্ন আসে। জাতীয় বিজ্ঞান দিবস বা ন্যাশনাল সায়েন্স ডে এটা কবে পালিত হয়? এটা 28শে ফেব্রুয়ারি পালিত হয়, প্রতি বছর 28শে ফেব্রুয়ারি কিন্তু এটা পালিত হয়। এবছর অর্থাৎ 2022-এর থিম কি ছিল? 2022-এর থিম ছিল ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচ ইন সায়েন্স অ্যান্ড টেকনোলজি ফর সাস্টেনেবল ফিউচার, অর্থাৎ আমাদের একটা ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচ নিতে হবে যাতে কি হয় আগামী দিনে আমাদের যে সায়েন্স অ্যান্ড টেকনোলজি ভবিষ্যতে আরো মজবুত হয়ে ওঠে বা ভবিষ্যতে সাস্টেন করে বা সাস্টেনেবল হয়, তার জন্য একটা ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচ নেওয়া হবে। আর এই যে 28 ফেব্রুয়ারি দিনটাকে কেন বেছে নেওয়া হয়েছে, তোমরা এখানে ছবিতে দেখতে পাচ্ছ, এনে হচ্ছে ডক্টর সিভি রামনের ছবি, যিনি রামনস এফেক্ট, যিনি একজন ফিজিসিস্ট এবং তিনি কি করেছেন না রামন এফেক্ট আবিষ্কার করেছেন। রামন এফেক্ট আবিষ্কার করার জন্য তিনি 1930-তে তিনি নোবেলও পেয়েছিলেন। ঠিক আছে, পদার্থবিদ্যায় রামন এফেক্ট আবিষ্কার করার জন্য তিনি নোবেল পেয়েছিলেন। এবং ওই যে দিনটা, ওই দিনটাকে সেলিব্রেট করার জন্য 28 ফেব্রুয়ারিটাকে আমরা কিন্তু বেছে নিয়েছি এবং বেছে নিয়ে ন্যাশনাল সায়েন্স ডে হিসেবে পালন করছি। মনে থাকবে, অনেক সময় পরীক্ষায় প্রশ্ন আছে যে ন্যাশনাল সায়েন্স ডে কার জন্য পালন করা হয়? সিভি রামন। আবার যদি প্রশ্ন আছে যে সিভি রামন কিসের জন্য নোবেল প্রাইজ পেয়েছে? পরীক্ষায় এসছে WBCS প্রিলিতে। তোমরা যদি প্রিলির প্রশ্ন দেখো তাহলে দেখতে পাবে যে নোবেল কে, কোন বিজ্ঞানী কিসের জন্য নোবেল পেয়েছে সেটা কিন্তু পরীক্ষায় আসছে, তাই এটা মাথায় রাখবে। ঠিক আছে, নেক্সট আমরা পরেরটা চলে যাব। পরের যে ইম্পর্টেন্ট ডেটা আছে সেটা কি বলছে? ওয়ার্ল্ড ক্যান্সার ডে। ওয়ার্ল্ড ক্যান্সার ডে সেটা কবে পালিত হয়? ওয়ার্ল্ড ক্যান্সার ডে পালিত হয় কিন্তু 4th ফেব্রুয়ারি। মনে থাকবে, ওয়ার্ল্ড ক্যান্সার ডে পালিত হয় 4th ফেব্রুয়ারি। এই ক্যান্সার রোগটা নিয়ে আমরা জানি যে কিছুদিন আমরা রিসেন্টলি খবরে দেখতে পাচ্ছি যে ক্যান্সারের প্রতিষেধক আবিষ্কার হয়েছে। আদৌ সেটা সত্যি নাকি পার্টিকুলার একটা কোনো গবেষণা বা পার্টিকুলার কোনো একটা ক্যান্সারের আবিষ্কার হয়েছে সেটা পরের কথা। কিন্তু এই যে ওয়ার্ল্ড ক্যান্সার ডে সেটা কবে পালিত হয়? 4th ফেব্রুয়ারি। যেহেতু ক্যান্সার কথাটা রিসেন্ট আমরা নিউজে দেখতে পাচ্ছি, তাই ক্যান্সার ডেটা কিন্তু পরীক্ষায় আসতে পারে। রিসেন্ট নিউজে আমরা যেগুলো দেখতে পাই সেই ধরনের বিষয়গুলো পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসে। তাই এটা খুব ভালো করে মনে রাখবে, ওয়ার্ল্ড ক্যান্সার ডে যেটা 4th ফেব্রুয়ারি পালন করা হয়, যার থিম ছিল ক্লোজ দ্য কেয়ার গ্যাপ, অর্থাৎ ক্যান্সার যে রোগটা হয়, ক্যান্সার রোগে কেন মানুষ মারা যায় জানো? ক্যান্সার রোগে মানুষ মারা যায় এই কারণে যাতে
ক্যান্সারটা থার্ড স্টেজে পৌঁছে যায়, অর্থাৎ যদি প্রাথমিকভাবে আমরা ক্যান্সারটাকে খুঁজে বের করি বা ক্যান্সার সেলটাকে পাই, তাহলে কি হবে, তাহলে সেই ক্যান্সার রোগটা নিরাময় সম্ভব, তাই তো। কিন্তু মানুষ কি করে, মানুষ সেই সুযোগটা পায় না, অর্থাৎ সেই যে কেয়ারের গ্যাপ থেকে যায় একটা, অর্থাৎ কেউ সেই সুযোগটা পাচ্ছে, কেউ সেই সুযোগটা পাচ্ছে না। তার জন্য এখানে বলছে সেই কেয়ারের গ্যাপটা যেন না থাকে, এই জন্য 2022-এর থিমটা তোমার মনে রাখতে হবে, ক্লোজ দ্য কেয়ার গ্যাপ। কেয়ার গ্যাপটাকে ক্লোজ করা উচিত, বোঝা গেল? ক্লোজ দ্য কেয়ার গ্যাপ। এই যে এখানে বলছে দেখো, এভরিওয়ান ডিজার্ভ অ্যাক্সেস টু ক্যান্সার কেয়ার, প্রত্যেকে ডিজার্ভ করে ক্যান্সার কেয়ারকে অ্যাক্সেস করার জন্য। কিন্তু আমাদের ভারতবর্ষে কি হয় আমরা জানি, যে সত্যি কি ডিজার্ভ করেন তিনি? পরের কথা। তো 10 নম্বরে কি আছে দেখো, ওয়াল লেপ্রোসিডে, মাইকোব্যাকটেরিয়াম লেপ্রি নামক যে জীবাণু মাইক্রোব, সেটার জন্য আমাদের কি হয়, লেপ্রোসি হয়। লেপ্রোসি মূলত কিন্তু এখনো পর্যন্ত যা গবেষণা রয়েছে তার দ্বারা আমরা জানি যে লেপ্রোসিটা বিভিন্ন স্কিন এবং বিভিন্ন জায়গায় ছড়িয়ে যায়, একটা একটা ইনফেক্টেড বডি থেকে আর একটা ইনফেক্টেড বডিতে। তো এই যে ওয়াল লেপ্রোসিডে, এই লেপ্রোসিডে কবে পালন করা হয়? 30 জানুয়ারি, 30শে জানুয়ারি পালন করা হয়। কিন্তু এখানে একটা গল্প আছে, গল্পটা কি ভালো করে বুঝে নাও। এখানে একটা গল্প আছে ওয়াল লেপ্রোসিডে নিয়ে, সেটা হলো যে এই যে ওয়ার্ল্ড লেপ্রোসি ডে, এটা কিন্তু ওয়ার্ল্ডে কবে পালন করা হচ্ছে? ওয়ার্ল্ডে পালন করা হচ্ছে লাস্ট সানডে অফ জানুয়ারি, অর্থাৎ প্রতি বছর জানুয়ারি মাসের লাস্ট সানডেকেই আমরা কিন্তু ওয়ার্ল্ড লেপ্রোসি ডে হিসাবে অ্যাকসেপ্ট করে থাকি। কিন্তু তাহলে প্রতি বছর যে লাস্ট সানডেটা 30 জানুয়ারি হবে এমন কোনো কথা নেই, তাই প্রতি বছর এই ওয়ার্ল্ড লেপ্রোসি ডেটটা কিন্তু চেঞ্জ হয়, কিন্তু সেটা অবশ্যই কি হবে, লাস্ট সানডে। কিন্তু ভারতবর্ষে ইন ইন্ডিয়া কি হয়, ইন্ডিয়া ইট ইজ সেলিব্রেটেড অন 30 জানুয়ারি। ইন্ডিয়াতে কিন্তু কনস্ট্যান্ট 30 জানুয়ারিতে পালন করা হয়, মনে থাকবে। ইন্ডিয়াতে কিন্তু প্রতি বছর 30 জানুয়ারিতে এটা পালন করা হয়। এই বছরের থিম কি ছিল? এই বছরের থিম ছিল ইউনাইটেড ফর ডিগনিটি, ডিগনিটির জন্য ইউনাইটেড হতে হবে। এবার যদি প্রশ্ন করো যে ইন্ডিয়াতে কেন 30 জানুয়ারি পালন করা হয়, তার কারণ কি না, আমরা জানি যে মহাত্মা গান্ধী লেপ্রোসি রোগীদের জন্য অনেকটা কন্ট্রিবিউট করেছিলেন, লেপ্রোসি রোগীদের ভালো হওয়ার জন্য অনেক কিছু তিনি করেছিলেন। এবং মহাত্মা গান্ধী মারা যায় কিন্তু, আমরা জানি যে মহাত্মা গান্ধী মারা যায় কিন্তু 30 জানুয়ারি 1948। তো এই যে 30 জানুয়ারি 1948 তিনি মারা গিয়েছিলেন, এবং সেই মারা যাওয়ার দিনটাকে স্মরণ করে রাখার জন্য এই 30 জানুয়ারি কিন্তু বা 30শে জানুয়ারি ওয়ার্ল্ড লেপ্রোসি ডে হিসেবে পালন করা হয়, বোঝা গেল? অনেক সময় পরীক্ষায় প্রশ্ন আসে, যদি খুব কঠিন প্রশ্ন করে তাহলে এটা প্রশ্ন আসতে পারে যে কেন ওই দিনটাকে ওয়ার্ল্ড লেপ্রোসি ডে হিসেবে পালন করা হয়, গুরুত্বপূর্ণ কারণ কি, বোঝা গেল? নেক্সট আমি চলে যাচ্ছি পরেরটাতে, অর্থাৎ 11 নম্বরে বলছে ন্যাশনাল ভোটার্স ডে। খুব গুরুত্বপূর্ণ, পরীক্ষায় প্রশ্ন আসে। জাতীয় জাতীয় ভোটাধিকার যে দিবস রয়েছে বা ন্যাশনাল ভোটার্স ডে, সেই ডেটটা কবে? সেই ডেটটা হচ্ছে 25 জানুয়ারি বা 25শে জানুয়ারি, সেই দিনটাকে আমরা পালন করে থাকি। এবছরের থিম কি ছিল? এবছরের থিম ছিল মেকিং ইলেকশন ইনক্লুসিভ, অ্যাক্সেসিবল অ্যান্ড পার্টিসিপেটিং। অর্থাৎ কি না, ইলেকশনসটাকে এমন করতে হবে যেটা ইনক্লুসিভ ইন নেচার হয়, প্রত্যেকে অ্যাক্সেস করতে পারে এবং সবাই পার্টিসিপেট করতে হবে, সেটাই হচ্ছে একমাত্র লক্ষ্য। তাই 2022-এর যে থিমটা ছিল, পরীক্ষায় অবশ্যই প্রশ্ন আসে, বিশেষ করে ভোটাধিকার দিবস বা ন্যাশনাল ভোটার্স ডে, এটা পরীক্ষায় প্রশ্ন আসে। তাহলে এখানে যে থিমটা ছিল তোমাদের মনে রাখতে হবে, এটা খুবই গুরুত্বপূর্ণ। আমি স্টার্ট দিচ্ছি 25 জানুয়ারি, মেকিং ইলেকশনস ইনক্লুসিভ, অ্যাক্সেসিবল অ্যান্ড পার্টিসিপেটিং। তো এই যে ন্যাশনাল ভোটার্স ডেটা ছিল, এটা কত নম্বর ছিল? এটা 12 নম্বর ন্যাশনাল ভোটার্স ডে ছিল। অর্থাৎ ন্যাশনাল ভোটার্স ডে 2022 তোমাকে থিম জিজ্ঞাসা না করে বলতে পারে যে 12th ন্যাশনাল ভোটার্স ডে থিম কি ছিল, তাই এটা মনে রাখা জরুরি যে এটা 12th ন্যাশনাল ভোটার্স ডে। এছাড়া কি ছিল? এবং এই যে অ্যাওয়ারনেসটা চলছিল সোশ্যাল মিডিয়ায়, তার যে স্লোগানটা ছিল সেটা কি? মাই ভোট ইজ মাই ফিউচার, পাওয়ার অফ ওয়ান ভোট, বোঝা গেল? এটাও পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে মাই ভোট ইজ মাই ফিউচার, পাওয়ার অফ ওয়ান ভোট। এবার যদি তোমাকে প্রশ্ন করা হয় যে আমাদের বর্তমান যে চিফ ইলেকশন কমিশন আছে, চিফ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যিনি আছেন তার নাম কি? চিফ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যিনি আছেন তার নাম মনে রাখতে হবে রাজীব কুমার। বর্তমানে যিনি চিফ ইলেকশন কমিশন রয়েছে তার নাম হচ্ছে রাজীব কুমার। যিনি কবে থেকে আছেন, কবে অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছিল? 15 মে 2022। ঠিক আছে, তো এটা মনে রাখবে। বর্তমান যে আমাদের বর্তমান আমাদের যিনি চিফ ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া রয়েছেন তিনি হচ্ছে রাজীব কুমার, মনে থাকবে।
নেক্সট আমরা চলে যাব পরেরটায়, দেখি কি রয়েছে। ইন্টারন্যাশনাল এডুকেশন ডে। ইন্টারন্যাশনাল এডুকেশন ডে সেটা কবে পালন করা হয়? সেটা পালন করা হয় 24 জানুয়ারি। মনে রাখবে 24 জানুয়ারি ইন্টারন্যাশনাল এডুকেশন ডে পালন করা হয়। অর্থাৎ শিক্ষাটাকে একটা নির্দিষ্ট দিকে আরো অগ্রগতি করার জন্য এই ডেটা পালন করা হয়। তো এবছরের থিম কি ছিল? অর্থাৎ 2022-এর এই যে ইন্টারন্যাশনাল এডুকেশন ডে, এর থিম কি ছিল? চেঞ্জিং কোর্স ট্রান্সফর্মিং এডুকেশন। কোর্সটাকে চেঞ্জ করতে হবে, এডুকেশনটাকে ট্রান্সফর্ম করতে হবে, তবেই কি হবে? তবেই এডুকেশনটা ডেভেলপড হবে। যেটা কবে পালন করা হয়? যেটা হচ্ছে 24 জানুয়ারি পালন করা হয়, মনে থাকবে। নেক্সট আমরা চলে যাব 13 নম্বরে, ন্যাশনাল ইউথ ডে। ন্যাশনাল ইউথ ডে আমরা জানি প্রত্যেকে জাতীয় যুবা দিবস বা জাতীয় যুব দিবস। এই যুব দিবস কার জন্য পালন করা হয় বা কার বার্থডেতে পালন করা হয়? অবশ্যই স্বামী বিবেকানন্দ বা স্বামীজির বার্থডেতে এটা পালন করা হয় 12 জানুয়ারি। এবছরের থিম কি ছিল? এবছরের থিম ছিল ইটস অল ইন দ্য মাইন্ড। এবছরের থিম ছিল ইটস অল ইন দ্য মাইন্ড, মনে থাকবে। তাহলে এবছরের থিম কি ছিল? এবছরের থিম ছিল ইটস অল ইন দ্য মাইন্ড। আর একটা কথা মাথায় রাখতে হবে যে ইন্টারন্যাশনাল ইউথ ডে কবে পালন করা হয়? ইন্টারন্যাশনাল ইউথ ডে পালন করা হয় কিন্তু 12 আগস্ট। ইন্টারন্যাশনাল ইউথ ডে পালন করা হয় 12 আগস্ট, আর ন্যাশনাল ইউথ ডে পালন করা হয় 12 জানুয়ারি। অনেক সময় যদি পরীক্ষায় প্রশ্ন দেয় যে ন্যাশনাল না দিয়ে ইন্টারন্যাশনাল দিয়ে দেয়, তাহলে তোমাকে উত্তর করতে হবে 12 আগস্ট। নেক্সট চলে যাব পরেরটায়, পরের টপিকে চলে যাব ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডে। অর্থাৎ হিউম্যান রাইটস, মানবাধিকার। এই যে মানব অধিকার, এই মানব অধিকার কি কি অধিকার? যেমন ইকুয়ালিটি, ফ্রিডম, সেফটি, ডিগনিটি, হোপ, জাস্টিস, এডুকেশন, পিস, হিউম্যানিটি, এগুলোর প্রত্যেকটাই একটা একটা হিউম্যান রাইটস। তো হিউম্যান রাইটস ডে, ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডে, সেটা কবে পালন করা হয়ে থাকে? সেটা পালন করা হয়ে থাকে কিন্তু মনে রাখতে হবে 10 ডিসেম্বর সেটা পালন করা হয়ে থাকে। 10ই ডিসেম্বর। যেহেতু আমরা ডিসেম্বরে ঢুকে গেলাম, মানে 2022 থেকে নিচের দিকে নামছি, তাহলে ডিসেম্বরে ঢুকে গেলাম মানে কি হবে? থিমটা 2021-এর থিম হবে, কারণ 2022-এর ডিসেম্বর এখনো আসেনি। তাই 2021-এর থিম কি ছিল? 2021-এর থিম ছিল, তোমাদের মনে রাখতে হবে যে ইকুয়ালিটি, রিডিউসিং ইনইকুয়ালিটি, অ্যাডভান্সিং হিউম্যান রাইট। অর্থাৎ যত ইনইকুয়ালিটি দূরীকরণ হবে বা ইনইকুয়ালিটিটা যত কমবে বা রিডিউস করা যাবে, তত কি হবে না অ্যাডভান্সিং হিউম্যান রাইটস। হিউম্যান রাইটসটা তত বা মানব অধিকার তত অ্যাডভান্স হবে বা ডেভেলপ হবে, আরো উন্নত হবে, উন্নততর হবে। বোঝা গেল? তাই রিডিউসিং ইনইকুয়ালিটি, ইনইকুয়ালিটি গুলো রিডিউস করতে হবে, তাতেই কিন্তু এটা হবে। এবং এটা কবে থেকে আছে এটা মনে রাখতে হবে যে ইউনাইটেড নেশনের যে জেনারেল অ্যাসেম্বলির মিটিং, এই মিটিংটা হয়েছিল 1948 থেকে কিন্তু এই জিনিসটা, অর্থাৎ ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 1948 থেকে, মনে থাকবে। তাহলে মূলত আমাদের যেটা মনে রাখতে হয়, কিছু কিছু ইনফরমেশন মনে রাখতে হয় এবং বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু থিম এবং ডেট এটা মনে রাখতে হয়। এই ডেটটা মনে রাখলে তোমাদের স্ট্যাটিক জিকেও উপকার হবে। আর থিমগুলো তো কারেন্ট অ্যাফেয়ার্স, এগুলো পাল্টায়, তাই থিমগুলো কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে পড়ছে। এটা তোমাদের আমি করিয়ে দিলাম। এরপরে আমি একটা নতুন কোনো টপিক মেগা নিয়ে আসবো, তাই এই ক্লাসটাকে অবশ্যই তোমরা লাইক করবে, যাতে পরবর্তী আমি একটা ভালো কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস নিয়ে আসতে পারি। ঠিক আছে? নেক্সট তোমরা দেখো যে ও এটা 15, এটাও 15 হয়ে গেছে। তো ওকে, ওয়ার্ল্ড এইডস ডে। ওয়ার্ল্ড এইডস ডে খুব গুরুত্বপূর্ণ, পরীক্ষায় প্রশ্ন আসে যে ওয়ার্ল্ড এইডস ডে কবে পালন করা হয়? ওয়ার্ল্ড এইডস ডে পালন করা হয় 1 ডিসেম্বর। এইটা হচ্ছে এইডস এর চিহ্ন তোমরা দেখতে পাচ্ছ, অর্থাৎ এইরকম হচ্ছে ব্যাপারটা যে ওয়ার্ল্ড এইডস ডে পালন করা হয় কবে? ওয়ার্ল্ড এইডস ডে পালন করা হয় কিন্তু 1 ডিসেম্বর পালন করা হয়। 2021-এর থিম কি ছিল? এন্ড ইনইকুয়ালিটিস এন্ড এইডস। ইনইকুয়ালিটি দূর করার মাধ্যমে এইডসটা দূরীকরণ করতে হবে। ইনইকুয়ালিটি দিয়ে কতগুলো থিম বললাম, মনে থাকবে? ইনইকুয়ালিটি দিয়ে কিন্তু অনেকগুলো থিম বলে ফেললাম আমি। এবং এটা হু কিন্তু এটা অর্গানাইজ করে, এবং এটা হু অর্গানাইজ করে এবং ফাউন্ডও হু করেছে। তো আমরা এইডস এর ফুল ফর্ম কি জানি? অ্যাকুয়ার ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস, অ্যাকুয়ার ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম, সরি অ্যাকুয়ার ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম, যেটা কি করে? যেটা সিএনএস এর উপর অ্যাকশন করে। আমি সায়েন্সটাও একটু একটু করে বলে দিচ্ছি তোমাদের। যেটা কি করে? সিএনএস এর উপর অ্যাকশন করে বা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের উপর অ্যাকশন করে। এবং শুধু তাই নয়, এটা যে যার দ্বারা হয়, মানে যে ভাইরাসের দ্বারা রোগটা, সেটা কি এইচআইভি ভাইরাস বা হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস। আর রোগটার নাম কি? অ্যাকুয়ার ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম। মনে থাকবে ওয়ার্ল্ড এইডস ডে যেটা হয়েছে
1 ডিসেম্বর প্রতি বছর পালন করা হয়। নেক্সট আমরা আছি ওয়ার্ল্ড ডায়াবেটিস ডে। ওয়ার্ল্ড ডায়াবেটিস ডে, ডায়াবেটিস ডে কবে পালন করা হয়? ডায়াবেটিস ডে পালন করা 14 নভেম্বর। 14 নভেম্বর শিশু দিবসও পালন করা হয় আমরা জানি, সেরকম ওয়ার্ল্ড ডায়াবেটিস ডেও পালন করা হয় 14 নভেম্বর। ডায়াবেটিস একটা আমরা জানি যে ডায়াবেটিস একটা শরীরের যে ইনসুলিনের যখন ঘাটতি হয় তখন কি হয় না, গ্লুকোজটা গ্লাইকোজেনে রূপান্তরিত হয় না, যার ফলে কি হয়, গ্লুকোজের পরিমাণ বেড়ে যায় এবং ডায়াবেটিস তৈরি হয়। তো এইবারের যে ডায়াবেটিস ডেটা হয় সেটা হচ্ছে 14 নভেম্বর হয়, 14 নভেম্বর। এবছরের মানে 2021-এর থিম কি ছিল? 2021-এর থিম ছিল অ্যাক্সেস টু ডায়াবেটিস কেয়ার। ডায়াবেটিস কেয়ারকে অ্যাক্সেস করতে হবে বা অ্যাক্সেসিবল করতে হবে। বোঝা গেল? তো এইটা গেল হচ্ছে ডায়াবেটিস ডে। নেক্সট কি আছে দেখি, নেক্সট ওটা লাস্ট, এইটা তাহলে দেখো যে এটা লাস্ট। তোমাদের আমি কতগুলো করালাম? তোমাদের আমি 18টা টোটাল করালাম। তো এই যে 18টা টোটাল করালাম, এর মধ্যে কিন্তু অনেকটা কনসাইজ করে দিলাম, অনেকটা ছোট করে দিলাম। বইতে তোমরা দেখতে গেলে অনেক কিছু পাবে। তো আমি প্রিভিয়াস ইয়ার্স প্রশ্ন যখন উল্টে উল্টে দেখলাম যে মেনলি কিন্তু এইসব জায়গা থেকে মেনলি কিন্তু আসছে পরীক্ষায়। তাই এই জায়গাগুলো তোমাদের মনে রাখতে হয়, তাই পার্টিকুলার এই সব জায়গা থেকে কিন্তু আমি ফোকাস করে এই জায়গাগুলো বেছে বেছে তোমাদের বললাম। বোঝা গেল? তো নেক্সট যেটা আছে ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে, আমরা জানি কিছুদিন আগে গেল 5 জুন প্রতি বছর ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে পালন করা হয়, অর্থাৎ বিশ্ব পরিবেশ দিবস। পরিবেশকে সুস্থ রাখতে হবে, পরিবেশকে ভালো রাখতে হবে, তাই পরিবেশের বিভিন্ন সমস্যা এবং তার সমাধানের উপর ফোকাস করে প্রতি বছর এটা পালন করা হয়, বিশ্ব পরিবেশ দিবস। তো এবছর বিশ্ব পরিবেশ দিবস পালন হয়েছে, তার যে থিমটা সেটা কি? থিম 2022 অনলি ওয়ান আর্থ। এর যে থিমটা মনে রাখতে হবে অনলি ওয়ান আর্থ। তো এই থিমটা তোমাদের কিন্তু মনে রাখতে হবে এবং পরীক্ষায় প্রশ্ন আসে, অর্থাৎ পরিবেশ নিয়ে অ্যাওয়ারনেসের জন্যই কিন্তু এই ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডেটা কিন্তু হয়। তো এই ছিল কিন্তু আজকের ক্লাস। তাহলে আজকের ক্লাসে আমরা কি জানলাম? আজকের ক্লাসে আমরা জানলাম যে ইম্পর্টেন্ট ডেজ এবং তাদের যে থিম 2022 এবং 2021-এ। এই পুরো ভিডিওটা তুমি ভালো করে দেখো, পিডিএফটা আমি আমাদের ব্যাচে দিয়ে দেবো এবং আমাদের 3 জুলাই থেকে যে ব্যাচে যদি তোমরা অ্যাডমিশন নিতে চাও, আর কয়েকটা সিট আছে, সিট একদম প্রায় ফুল হয়ে গেছে, আর কয়েকটা সিট আছে। এই কয়েকটা সিটে যদি ভর্তি হতে চাও তাহলে নিচের দেওয়া নাম্বারে অতি অবশ্যই কল করে নাও। সবাই খুব ভালো থেকো। আফটার অল থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, ক্লাসটি ভালো লাগলে লাইক করবে, যাতে আমি পরবর্তীকালে আরো এই ধরনের ক্লাস তোমাদের সামনে নিয়ে আসতে পারি। আফটার অল থ্যাঙ্কস ফর ওয়াচিং। সবাই খুব ভালো থেকো।